আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি আরও একটি রেসিপি নিয়ে। আর আজকে রান্না করে দেখাবো সামুদ্রিক রিটা মাছের ভুনা। এই রিটা মাছ ভুনাটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আজকে আপনাদের সাথে শেয়ার করব রিটা মাছটা কীভাবে ভুনা করলাম। তো চলুন দেখে নেওয়া যাক রিটা মাছ ভুনাটা। প্রথমেই মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছ ভাজার জন্য দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া। লবণ আর হলুদের গুঁড়া মাছে মাখিয়ে নিয়ে এবার মাছগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। এইভাবে ভালোভাবে মাছ ভেজে নিয়ে এবার আরেক পাশে একটি কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে নিলাম। এবার দিয়ে দিয়েছি কিছু পরিমাণ পেঁয়াজের কুচি। এবার পেঁয়াজের কুচিগুলোকে ভালোভাবে একটু বাদামি কালার করে ভেজে নেব। এই তো নেড়ে চেড়ে ভালোভাবে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। পেঁয়াজের কালারটা যখন বাদামি কালার হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা। 1 চা চামচ রসুন বাটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে রসুনটা একটু ভেজে নেব। এরপর দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি জিরা বাটা। এবার সবগুলো মশলা সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে দেখুন সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিয়েছি 2টি টমেটো কুচি। এবার টমেটো কুচিটা মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিয়েছি এখানে 3-4টি কাঁচামরিচ, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা রিটা মাছগুলোকে দিয়ে একটু উল্টে পাল্টে নিয়ে দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। পানি দিয়ে এবার একটু নেড়ে চেড়ে সবগুলো মশলা আর মাছ সব কিছু একটু নেড়ে চেড়ে দিয়ে এবার মাছের ভুনাটা করে নেব। এই যে দেখুন সবগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। এবার চুলার জালের আঁচটা বাড়িয়ে দিতে হবে। আমরা সবাই জানি সামুদ্রিক মাছে রয়েছে প্রচুর পরিমাণে আয়োডিন। সামুদ্রিক মাছ ছোট বড় সবার জন্য খুবই উপকারী, তাই চেষ্টা করবেন খাদ্য তালিকায় সামুদ্রিক মাছ রাখার জন্য। এই তো ঝোলের পরিমাণটা কমে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি। কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নেব। ঝোলের পরিমাণটা আরও কমিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলের পরিমাণটা রাখতে পারেন। এই তো হয়ে গিয়েছে আমাদের রিটা মাছ ভুনা। আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন। ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিতে লাইক, ফলো করে দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।